আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি এক্সট্রিম 125 আর বাইকের 3000 কিলো রাইডিং এক্সপিরিয়েন্সের একটা ভিডিও নিয়ে। তো অনেক জায়গায় অনেকেই বলা বলি করে বাইকটা কেমন, মাইলেজ কেমন, বা হচ্ছে রাইডিং পারফরমেন্স কেমন, ইঞ্জিন পারফরমেন্স কেমন। তো যেহেতু আমি বাইকটা 3000 কিলো রাইড করছি, তো মোটামুটি একটা বাইককে জানার জন্য আমার মনে হয় না যে এর থেকে বেশি রাইড করা প্রয়োজন। তো আমি আজকে যেগুলা বিষয় এক্সপিরিয়েন্স করছি বা আমার কাছে যে বিষয়গুলো ভালো লাগছে বা খারাপ লাগছে, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 3000 কিলো রাইড করার পরে ইঞ্জিন পারফরমেন্স আমার কাছে কেমন মনে হয়েছে, তো ইঞ্জিন বেশ অনেকটাই স্মুথ। অলমোস্ট 7000, 7500, 8000 আরপিএম পর্যন্ত ইঞ্জিনে ভাইব্রেশন তেমন একটা নাই বললেই চলে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। ইঞ্জিন যথেষ্ট স্মুথ এবং সিটি রাইডে বেস্ট মজা পাওয়া যায় এবং হাইওয়ে রাইডেও খুব ভালো, যেহেতু বাইকটাতে ভাইব্রেশন নাই। আপনি এই বাইকটা দিয়ে ইজিলি হচ্ছে 80 থেকে 90 স্পিডে ক্রুজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে, এই নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তারপরে আসি হচ্ছে এক্সেলারেশনে। এক্সেলারেশন মোটামুটি 125 সিসি বাইক অনুযায়ী যথেষ্ট ভালো, বাট হাইওয়েতে আপনি একটু পাওয়ারের ঘাটতি ফিল করবেন। যখন আপনি দ্রুতগামী বাস বা ট্রাক ওভারটেক করবেন, তখন আপনি ফিল করতে পারবেন যে বাইকটায় আসলে পাওয়ার কম। এছাড়া সিটিতে চালানোর জন্য রেডি পিক আপ মোটামুটি ভালোই আছে, এবং আপনি যদি রিল্যাক্স রাইড করতে চান হাইওয়ে, তাহলে কোনো প্যারা খাইতে হবে না। বাট যদি একটু রাশ রাইডের দিক যাইতে চান, তাহলে হচ্ছে একটু প্যারা খাইতে হবে। এবং বাইকটা 80 থেকে 85 পর্যন্তই খুব ভালো স্পিড ধরে, তারপরে একটু পাওয়ার লাগ শুরু হয়, যেহেতু এটা একটা 125 সিসির বাইক। তো এটা ন্যাচারাল, এটা নিয়ে আহামরি মাথা ঘামানোর সবাই যে বিষয়টা জানতে চায় সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ। তো মাইলেজ আলহামদুলিল্লাহ বাইকটার ভালো। সিটিতে আপনি 50 থেকে 55 এবং হাইওয়েতে 60 থেকে 62-র মধ্যে পাবেন। এবং অনেকে দেখি অনেক জায়গায় বলা বলি করে যে বাইকটা থেকে 30 মাইলেজ পাইছে। তো আপনি যদি 8000 আরপিএম সবসময় 90, 100, 105, 7, 10 রাইড করেন, তাহলে অবশ্যই 30 মাইলেজ পাবেন, এটা স্বাভাবিক। আমিও একদিন টানাটানি করে 30-32 মাইলেজ পাইছি। তো ভাই, অ্যাভারেজ রাইডে বাইকটা সর্বোচ্চ মাইলেজ দেয়, এতে কোনো সন্দেহ নাই। অ্যাভারেজ রাইড করলে সিটি হাইওয়ে মিলে আপনি 60-এর কাছাকাছি মাইলেজ পাবেন। সিটিতে একটু কম, হয়তো সেটা 4-5 কম হতে পারে, যেটা আমি মাইলেজ নিয়ে বাইকটার কোনো কমপ্লেন নাই। মাইলেজে যথেষ্ট সন্তুষ্ট করতে পারবে যে কাউকেই। যারা বিশেষ করে মার্কেটিংয়ের জব করছেন, একটু স্টাইলিশ বাইক নিতে চান কম দামে, তারা নিঃসন্দেহে এটার সাথে যেতে পারেন। বাইকটা আপনাকে যথেষ্ট ভালোভাবে চালাতে গেলে। তো যারা জবের জন্য নিতে চাচ্ছেন, নিতে পারেন। রাইডিং সিট কমফোর্ট যথেষ্ট ভালো। সিটি এবং হাইওয়েতে কোনোটাতেই প্যারা খাবেন না, যেহেতু হ্যান্ডেলটা হচ্ছে আপরাইট পজিশনে। তো রাইডিং কমফোর্ট যথেষ্ট পাওয়া যায়। এবং পিলিয়ন সিটটাও বেশ বড়সড় এবং নরম। পিলিয়ন সিটে আজ পর্যন্ত যে কয়জনকে পিলিয়ন বসছি, সবাই বলছে ভালো, এবং লেডি পিলিয়নের জন্যও যথেষ্ট ভালো, যদিও আমার লেডি পিলিয়নের পাদানি লাগানো নাই, খোলা। তো পিছনের সিটটাও ভালোই কমফোর্টেবল। তারপরে যদি আসি, সেটা হচ্ছে সার্ভিস ও মেনটেনেন্স। যেহেতু নতুন বাইক, মেনটেন করার মতো এখনো কিছুই হয় নাই। মানে ওভারঅল মেনটেন তো করতে হবে, বাট পার্টস টার্স এখনও তো কিছু হবে না, এটাই স্বাভাবিক। বাট হিরোর যে সার্ভিসিং কোয়ালিটি, এটা ভালো। আর এই বাইক নিয়ে অনেক সমস্যা আছে। কারোর ডিস্ক বাঁকা হয়ে যাচ্ছে, কারোর হচ্ছে পিছনের সাসপেনশন হচ্ছে লিক করতেছে, তারপর কারোর হচ্ছে হেডের, আর কারোর হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন জায়গায় গ্যাসকিট কেটে যাচ্ছে। তো হয়তো যেহেতু বাইকটার খুব রাশ চলছে সেলের উপরে, হয়তো তাড়াতাড়ি অ্যাসেম্বল করতে যায় এই বিষয়গুলা হয়ে গেছে, হয়তো এরপর থেকে আর হবে না। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্লাসের ফ্রি প্লে অ্যাডজাস্ট করলে নাকি বাইক যে স্টার্ট বন্ধ হওয়ার যে সমস্যা, সেটা ঠিক হয়ে যায়। তো আমি অ্যাডজাস্ট করছি আমার মতো করে, বাট তাও এটা ঠিক হয় নাই। তো রিসেন্টলি একটা ভিডিওতে যা শুনলাম যে এই বাইকের ইস্যুতে নাকি একটা আপডেট আসবে। এখন এটা কতটুকু সত্যি আমি জানি না, আমি জাস্ট দু একটা ভিডিওতে দেখলাম। তো আপডেট আসার পরে নাকি এই সমস্যাটা সলভ হবে। তো আসলে দেখার বিষয় এখন এটাই, যে এই সমস্যাটা সলভ হয় না এরকমই থেকে যায়। যদিও সমস্যাটা তেমন একটা প্যারা দেয় না, বাট এটা একটা সমস্যা দিন শেষে। এই বাইকের দুইটা জিনিস যেটা খুব প্যারা দেয়, এই এক্সট্রিম লেভেলের প্যারা দেয়, এক্সট্রিমের এই দুইটা জিনিস, সেটা হচ্ছে, এক হচ্ছে এই বাইকের ফিউল ইন্ডিকেটার। আপনি ফুল ট্যাঙ্কি তেল তুলবেন, তোলার পরে 100 কিলো রাইড করবেন, দেখবেন তেল আছে হচ্ছে আর 2 দাগ বা 3 দাগ।
এখন এটা শুধু আমার বাইকের সাথেই হয়েছে না সবার বাইকে হয় আমি আসলে বুঝতে পারি নাই। যদি আমার একটা ফ্রেন্ড নিছে, ওর হচ্ছে ব্ল্যাক কালার, ওরেও জিজ্ঞেস করছি, ওরও সেম প্রবলেম। তো টাঙ্কিতে অলমোস্ট হাফ টাঙ্কির বেশি তেল থাকে, কিন্তু ফিউল ইন্ডিকেটর দেখা হচ্ছে 2 কাটা। এটা মানসিকভাবে প্যারা দেয় আমাকে, আর মানসিক দেয় নাকি জানি না। যে ফিউল তুললাম, ফিউলের কাটা না দেখলে মনে ভয় ভয় লাগে, যেই বোধহয় গাড়ি বন্ধ হইলো, গাড়ি বন্ধ হইলো। তো এই জিনিসটা খুব প্যারা দিছে। আর দ্বিতীয় যে জিনিসটা প্যারা দেয় সেটা হচ্ছে এর হেডলাইট। ভাই, সিটি রাইডের জন্য এই হেডলাইটে কোনো আলো নাই। একটু অন্ধকার জায়গায় গেলে আর কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণে আলো কম। হাই বিম লো বিম একসাথে দিয়ে কোনো রকম রাইড করা যায়। আর হাইওয়েতে গেলে আমার মনে হয় না 40 থেকে 50-এর বেশি এই আলোতে রাইড করা সম্ভব। এর বেশি গেলে আর কিছু চোখে দেখতে পাবেন না। তো অবশ্যই যারা লং ট্যুর বা হচ্ছে হাইওয়েতে বেশি রাইড করেন রাতের বেলা, তারা অবশ্যই একটা ফগলাইট, মিনি ফগলাইট বা বড় ফগলাইট ইনস্টল করে নেবেন। না ছাড়া ভালো মানের প্যারা খাইতে হয়, আমি দেখছি। আর এই দুইটাই খুব একটু প্যারা দেয়। এই বাইকের যদি ভালো দিকগুলো বলতে হয়, তাহলে যদি এক কথায় বলি, স্টাইলিশ লুক, ভালো মাইলেজ, ভালো ব্রেকিং এবং সিটি রাইডে যথেষ্ট কমফোর্ট। আর যদি খারাপ দিক বলতে হয়, তাহলে হচ্ছে কিছু কিছু ইস্যু আছে যেগুলো আমি বললাম। প্লাস হচ্ছে এর হেডলাইটের আলো, হাইওয়েতে পাওয়ার কম, এগুলাই। আপনি যদি সিটিতে রাইড প্লাস ভালো মাইলেজ, ভালো ব্রেকিং, ভালো লুকসের একটা বাইক চান, তাহলে নিঃসন্দেহে এক্সট্রিম 125 আর এর সাথে আপনি যেতে পারেন। আর যদি আপনার মেন ফোকাস হয় ট্যুরিং করা বা হচ্ছে লং রাইডে যাওয়া, তাহলে ভাই আপনি অপশন দেখতে পারেন। আর এটাই ছিল আমার 3000 কিলো রাইড এক্সপিরিয়েন্সের ভিডিও। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।